हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी एकदम नतून पद्धतिते और नतून स्वादे माछ रान्ना करे देखाबो। एकई रकम माछेर तरकारी खेते भालो ना लागले এই রেসিপিটা আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি 500 গ্রাম মাছকে ভালো করে ধুয়ে 10 মিনিট আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুবই ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি খুব ভালো করে গরম না করা হয় তাহলে কিন্তু মাছটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা কড়াইতে আটকে যাবে এবং ভাজার সময় ভেঙে যাবে। তাই তেলটা আমি খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি মাছ ভাজেন তাহলে মাছটাও খুব ভালো করে ভাজা হবে আর কোনো রকমই কড়াইতে আটকে যাবে না। মাছগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছের এক সাইডটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন অপর সাইডটাও আমি উল্টে নিলাম। একই রকমভাবে অপর সাইডটাও আমি ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তেল থেকে তুলে নিলাম এবং বাকি যে মাছের পিসগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব। সবকটা মাছ একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি 3টে বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি রয়েছে। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ এখানে খুব বেশি মশলা ব্যবহার করা হবে না। এরপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এরপর এর মধ্যে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ বুঝে এখানে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে 100 গ্রাম পোস্ত অল্প একটু জল দিয়ে আগের থেকে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এছাড়া আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ নুন। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট ধরে মশলাটা আমি কষাতে থাকবো। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে মশলার কালারটা যখন এইভাবে চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন মশলাটা একদম ঠিকঠাক কষানো হয়েছে। এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করে দেবো। আমি এখানে 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই করে এখানে গরম জল অ্যাড করতে হবে, এতে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো আসবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 5 মিনিট মতো ঝোলটা আমি ফুটতে দেব। যারা এইভাবে আগে কখনো মাছ রান্না করেননি তাদের কাছে আমার অনুরোধ, একবার হলো এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। একবার খেলে বারবার রান্না করবেন। ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে জাস্ট 2 মিনিট মতো আমি আর তরকারিটা হতে দেব। আমার এই মাছ রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছ রান্না আমার এখন প্রায় কমপ্লিট। ঝোলটা একটু পাতলা থাকা অবস্থায় গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, কারণ এই তরকারিটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। দেখুন তরকারিটি আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।